সিঙ্গুর ইস্যুতে সুপ্রিম কোর্টে ল্যাজে গোবরে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে চরম তিরস্কৃত রাজ্য। এই মামলায় রাজ্যের আর্জি খারিজ করেছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সিঙ্গুর ইস্যু তো আমরা সবাই জানি, কিন্তু সবাই যেটা জানি না যে এ নিয়ে একটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। সাল 2006 হুগলি সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ি কারখানা প্রকল্পের কথা ঘোষণা করে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য। তখনই টাটাকে 1000 একর জমি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে গাড়ি কারখানা হয়নি, চলে যায় গুজরাটের সানন্দে। তবে সেটা আজকের আলোচনার বিষয় নয়, আমরা মামলার বিষয়ে আলোচনা করব আজকে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে 2011 সালে। ক্ষমতায় আসার পরপরই তারা ওই জমি টাটার কাছ থেকে ফেরত চায়। টাটা গোষ্ঠীও জমি ফেরাতে রাজি হয়। জমির দামের সঙ্গে যে পরিমাণ বিনিয়োগ করেছিল টাটা গোষ্ঠী তাও যোগ করা হয়। এর ফলে ক্ষতিপূরণের মোট পরিমাণ দাঁড়ায় 765 কোটি 88 লাখ টাকা। কিন্তু টাটার ওই প্রস্তাবে রাজি হয়নি মমতা সরকার। তারপরেই লড়াই শুরু হয় আদালতে। 2023 সালে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ও টাটা মোটরসের মধ্যে মামলায় সমস্যা মেটাতে আরবিট্রেটর নিয়োগ করে সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, 3 সদস্যের এই আদালত 2023 সালের 30 অক্টোবর ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। 2023 সালে সালিসি আদালতের সেই নির্দেশ সামনে আসতেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি দিয়েছিল টাটা গোষ্ঠী। ওই বিবৃতিতে তারা বলেছিল 2023 সালের 30 অক্টোবর 3 সদস্যের সালিসি আদালতে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। সর্বসম্মতভাবে ট্রাইব্যুনাল টাটা মোটরসকে 765.88 কোটি টাকা দিতে বলেছে। সেই সঙ্গে 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত 11% হারে সুদ দিতে বলা হয়েছে। এমনটাই বিবৃতি দেয় টাটা গোষ্ঠী। এই সালিসি আদালতের সভাপতির বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ তোলে রাজ্য সরকার। রাজ্য বলে যে তিনি নাকি টাটা গোষ্ঠীর ঘনিষ্ঠ। পরবর্তীকালে এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং মামলা দায়ের করার অনুমতিও দেয় কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য ছিল, সালিসি আদালতের সভাপতি তথা অবসরপ্রাপ্ত বিচারপতি VS শ্রীপুরকর আসলে টাটা মোটরসের অত্যন্ত ঘনিষ্ঠ। রাজ্যের আরও দাবি ছিল সালিসি আদালতের বিচার প্রক্রিয়া আসলে পক্ষপাত দুষ্ট। তাই এক্ষেত্রে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা করে। কিন্তু গত 19 জুন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের এই আবেদন খারিজ করে দেন। হাইকোর্টে তাদের পর্যবেক্ষণে জানায়, সালিসি আদালতের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে রাজ্য সরকার, আসলে এ ধরনের অভিযোগের কোনো রকম আইনি ভিত্তি নেই। সালিসি আদালতের পরে হাইকোর্টেও তিরস্কৃত হয় রাজ্য। এরপরে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে। সেই মামলারই শুনানি ছিল 8 অগাস্ট। শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয় বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অতুল S চান্দুরকরের বেঞ্চে। এখানেও হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাই বহাল রাখে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে রাজ্য সরকারের দায়ের করা মামলা খারিজও করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট 8 অগাস্ট জানিয়েছে ক্ষতিপূরণ সংক্রান্ত এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। সুপ্রিম কোর্টে 8 অগাস্ট রাজ্যের তরফ থেকে আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে টাটার তরফ থেকে আদালতে সওয়াল করতে দেখা যায় আইনজীবী মুকুল রোহতগিকে। কপিল সিব্বল বলেন, আরবিট্রেটরের এক বিচারপতি পক্ষপাত দুষ্ট, তাকে নাকি টাটাদের অনুষ্ঠানেও দেখা গিয়েছে। এরই তীব্র আপত্তি জানান মুকুল রোহতগি, মানে ওই টাটা গোষ্ঠীর আইনজীবী। তিনি বলেন, একজন বিচারপতির বিরুদ্ধে কিভাবে এই ধরনের অভিযোগ করা যায়। এর পাশাপাশি শীর্ষ আদালতে তিনি আবেদন জানান
যে এই মামলা খারিজ করে রাজ্যকে জরিমানা করা হোক। রাজ্যকে বড় জরিমানা করার দাবিও করেন তিনি। এরপরই শীর্ষ আদালত নিজেদের পর্যবেক্ষণে জানায়, যদি কোনোভাবে বোঝা যায় যে এই দাবি অন্যায্য, তবে রাজ্যকে বড় জরিমানা করা হবে। মুকুল রোহতগি বলেন, সব কিছুর সীমা থাকা উচিত। এরপরেই রাজ্যের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ টাটাদের হাতে তুলে দিতেই হচ্ছে 766 কোটি টাকা। এ রাজ্যে নেই কর্মসংস্থান, নেই শিল্প। টাটা ন্যানো কারখানা সেই কবে বাংলা ছেড়ে পাড়ি দিয়েছে গুজরাটের সানন্দে। পড়ে রয়েছে সেই জমি যেখানে তৈরি হওয়ার কথা ছিল বড় শিল্প কারখানা। পড়ে রয়েছে সেই জমি যেখানে তৈরি হওয়ার কথা ছিল বাংলার অন্যতম বড় শিল্প প্রকল্প। রাজ্যের যুব সমাজ দেখছে শিল্প নয়, আদালতে রাজ্য সরকারের সঙ্গে টাটা গোষ্ঠীর লড়াই। অথচ হওয়া উচিত কি ছিল? ঠিক উল্টোটা। টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের পার্টনারশিপ এবং তার মাধ্যমে রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ। আবার ভেবে দেখুন, ডিএ মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি কিংবা সিঙ্গুর ইস্যু, প্রতি ক্ষেত্রেই জনগণের ট্যাক্সের টাকায় কপিল সিব্বালদের মতো আইনজীবী নিয়োগ করছে রাজ্য। খরচ হচ্ছে বিপুল টাকা, ফল কি আসছে? রাজ্য হারছে। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।